ডিয়ার স্টুডেন্ট, কেবিএম কলেজ অনলাইন ক্লাসে আবারও তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিভাগীয় প্রধান অর্থনীতি বিভাগ, কেবিএম কলেজ দিনাজপুর। তো আশা করি তোমরা ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি এখন পর্যন্ত, এবং তোমাদের অনলাইন ক্লাসগুলো নিতে পারছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এই জন্য। তো আজকে আমি ব্যষ্টিক অর্থনীতি যে বিষয়টি, আমি আসলে সব সাবজেক্টগুলোই আমার ক্লাস নেওয়ার ইচ্ছা, কিন্তু আসলে ছাত্রদের আগ্রহের উপর এটা নির্ভর করে। তো আমি বিশেষ করে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ অর্থনীতির সেই বিষয়গুলো নিচ্ছি। যে বিষয়গুলো যেমন এই বিষয়টি শুধুমাত্র ব্যষ্টিক অর্থনীতি, শুধুমাত্র অর্থনীতি যারা অনার্স করে তাদের প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, দুই ইয়ারে আছে, এবং মাস্টার্স ফাইনালেও আছে। পাশাপাশি ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান নন মেজর প্রথম বর্ষ আছে, ডিগ্রি পাস কোর্স প্রথম বর্ষে আছে, এবং উচ্চ মাধ্যমিকে এই অধ্যায়টি আছে, যে অধ্যায়টি আমরা করছি বাজার। এবং বাজারের মধ্যে প্রথম যে জিনিসটি সেটি বাজারের আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার করছি। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এর আগের দিন আমরা করেছিলাম পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন এবং দীর্ঘকালীন ভারসাম্য। যারা এর আগের ক্লাসটি করনি তারা আমার ইয়ে থেকে, ফেসবুক আইডি থেকে বা কেবিএম কলেজ অনলাইন ক্লাস একটি পেজ আছে, সেই পেজ থেকে তোমরা এটি খুব সহজেই সংগ্রহ করে রাখতে পারবা। আমরা আজকে আমি যে জিনিসটা করব, এখানে একটি গুরুত্বপূর্ণ জিনিস, সেটি হলো শাটডাউন বিন্দু বা উৎপাদন বন্ধকরণ বিন্দু। যে বিন্দুতে উৎপাদন করবে না আর একটি ফার্ম, সেটি মূলত শাটডাউন পয়েন্ট বা উৎপাদন। খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চিন উৎপাদন। এখান থেকে অনেকগুলো প্রশ্ন বেরিয়ে আসে। তো আমরা আজকে যেটি পড়াবো সেটি হলো উৎপাদন বন্ধকরণ বিন্দু বা শাটডাউন পয়েন্ট। আমি উপরের যে জিনিসগুলো যার যার আছে এগুলো আমি বিষয় দিচ্ছি। তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, যারা যারা এই ক্লাসে অংশগ্রহণ করছো তাদের কার কার এই বিষয়টি আছে তারা বুঝতে পারছো। তো আমরা এখানে আজকে যেটি করব শাটডাউন বিন্দু বা উৎপাদন বন্ধকরণ বিন্দু, বা এখানে প্রশ্নটা এভাবেও হয় যে একটি ফার্ম পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোন বিন্দুর পরে আর উৎপাদন করবে না, অথবা ব্রেক শাটডাউন বিন্দু কি বা উৎপাদন বন্ধকরণ বিন্দু কি, বা একটি ফার্ম কখন ক্ষতি স্বীকার করেও তার উৎপাদন কার্য চালিয়ে যায়। এইভাবে এতগুলো প্রশ্ন এই একটি প্রশ্নের মধ্যেই বিদ্যমান, এবং কোন বিন্দুকে ফার্মের উৎপাদন বন্ধকরণ বিন্দু বলা হয়, এভাবে করে বিভিন্নভাবে কোশ্চিনটি আসে। তো আমরা এই প্রশ্নটি পড়তে গিয়ে প্রথমে আমরা জানবো যে একটি ফার্মের পূর্ণ প্রতিযোগিতা, একটি ফার্মের সিদ্ধান্ত তিনটি বিষয়ের উপর নির্ভর করে। সিদ্ধান্ত তিনটি বিষয়ের উপর নির্ভর করে। পূর্ণ প্রতিযোগিতায় একটি ফার্মের উৎপাদন সিদ্ধান্ত তিনটি বিষয়ের উপর নির্ভর করে, যে সে উৎপাদন করবে কি করবে না। একটি হলো যদি প্রাইস গ্রেটার দেন এভারেজ ভেরিয়েবল কস্ট হয়, অর্থাৎ এভারেজ ভেরিয়েবল মানে গড় পরিবর্তনশীল ব্যয়, এভিসি এভারেজ ভেরিয়েবল কস্ট, গড় পরিবর্তনশীল ব্যয় এর তুলনায় যদি প্রাইস বেশি পায়, অর্থাৎ একটা ফার্ম এভারেজে তার ব্যয় হলো হয়তো 1000 টাকা এভারেজ ভেরিয়েবল কস্ট, আর সেখানে সে প্রাইস পেল 1500 টাকা, তাহলে প্রাইস যদি সে বেশি পায় আর এভারেজে খরচটা যদি তার কম হয়, তাহলে সে উৎপাদন কার্য পরিচালনা করবে বা উৎপাদন চালাবে, উৎপাদন করবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় কি, যেমন প্রাইস যদি লেস দেন এবিসি হয়, অর্থাৎ এভারেজ ভেরিয়েবল কস্ট যা হয়েছে, গড়ে পরিবর্তনশীল ব্যয়, স্থির ব্যয়টা এখানে আসছে না, এভারেজ ভেরিয়েবল কস্ট যা হয়েছে তার তুলনায় যদি সে প্রাইসটা কম পায়, তাহলে সে উৎপাদন ক্ষতি হবে এবং উৎপাদন কার্য ক্ষতি হবে এবং উৎপাদন বন্ধ করে দেবে। এরপরে আমরা আসবো পি ইকুয়াল এবিসি। যদি প্রাইস আর এভারেজ ভেরিয়েবল কস্ট সমান হয়, অর্থাৎ এভারেজে যে গড়ে যে পরিবর্তনশীল কস্ট হয়েছে তার স্থির খরচ উঠুক বা না উঠুক, এভারেজে যে গড়ে যে এভারেজ ভেরিয়েবল কস্ট হয়েছে তার এটা যদি প্রাইসের সমান হয়, প্রাইসটা যদি তার সমান হয়, সেক্ষেত্রে সে উৎপাদন চালাতেও পারে নাও চালাতে পারে, সেক্ষেত্রে সে উৎপাদনের ব্যাপারে নিরপেক্ষ থাকবে। মানে এই বিন্দু পর্যন্ত উৎপাদন কার্য চালায় যেতে পারে একটি ফার্ম। কারণ কি, যে তার যেটা খরচ হচ্ছে এভারেজে ভেরিয়েবলের বা উপকরণ বাবদ, সেই ব্যয়টা তার উঠে আসছে, তার স্থির খরচ উঠছে না,
কিন্তু তার ভেরিয়েবল কস্টটা উঠে আসছে। এই জন্য ফার্ম আগামীতে বা সামনে লাভের জন্য এই পর্যন্ত উৎপাদন কার্যটি চালিয়ে যায়। তো এই উৎপাদন করতেও পারে, নাও করতে পারে। যেই বিন্দুতে ফার্মের প্রাইস আর এবিসি পরস্পর সমান হয়, এটা মনে রাখবা, কারণ কুইজ প্রশ্ন এগুলো আসে। যে বিন্দুতে ফার্মের মূল্য পূর্ণ পরিচালনা বাজারে একটি ফার্মের যে বিন্দুতে প্রাইস মানে দাম এবং গড় পরিবর্তনশীল ব্যয় পরস্পরের সমান হয়, তখন ফার্ম উৎপাদনের ব্যাপারে নিরপেক্ষ থাকে এবং এই বিন্দুটিকেই ফার্মের শাটডাউন বিন্দু বা উৎপাদন বন্ধকরণ বিন্দু বলে। এবং এই বিন্দুর পরে ফার্মার উৎপাদন কার্য পরিচালনা করবে না, কারণ এই বিন্দুর পরেই আসলেই তখন ফার্মের পুরোপুরি লোকসানের দিকে ধাবিত হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের উৎপাদন সিদ্ধান্ত তিনটি বিষয়ের উপর নির্ভর করে। যদি তার প্রাইস পায় এভিসির থেকে, এভারেজ ভেরিয়েবল কস্টের থেকে বেশি, তাহলে উৎপাদন চালায় যাবে, কারণ সেক্ষেত্রে সে লাভবান হবে। যদি প্রাইস তার কম হয় এভারেজ ভেরিয়েবল কস্টের থেকে, ক্ষতি হবে, উৎপাদন বন্ধ করবে। আর যদি প্রাইস আর এভিসি পরস্পর সমান হয়, তখন সে উৎপাদনের পরে নিরপেক্ষ থাকবে, মানে উৎপাদন করতেও পারে, নাও করতে পারে। যে বিন্দুতে উৎপাদনের ব্যাপারে ফার্ম নিরপেক্ষ থাকে, সেই বিন্দু থেকে ফার্মের শাটডাউন বিন্দু বা উৎপাদন বন্ধকরণ বিন্দু বলে। তো আমরা এখন এটি চিত্রের মাধ্যমে এই বিষয়টি দেখাবো, চিত্রে বিষয়টি দেখাবো। তো আমরা যদি চিত্রে দেখাই, আমরা জানি চিত্র আঁকি। এআরএমআর রেখা আমরা জানি, পূর্ণ প্রতিযোগিতায় এআরএমআর রেখা ভূমি অক্ষের সমান্তরাল। এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে আমরা জানি, এবং সেখানেই ভারসাম্য হয়। ই বিন্দুতে এখানে ভারসাম্য হয়েছে। ই বিন্দু থেকে আমরা নিচে চলে আসলাম। এটুকু উৎপাদন অর্থাৎ ও কিউ নট পরিমাণ উৎপাদন করতে গিয়ে ফার্ম ই বিন্দুতে ভারসাম্য লাভ করছে। আমরা যেহেতু লোকসানটাও এখানে যদি আমরা লোকসানটাও দেখাই, তো লোকসানটা দেখাতে গেলে আমরা দেখাই, দেখো তিনটি প্রশ্ন একসাথে উত্তর করে দিচ্ছি আমি এখানে। লোকসানটা দেখাই, তাহলে ফার্মের লোকসান দেখাতে গেলে ব্যয়টা উপরে দেখাতে হবে। তাহলে এখানে চলে আসবে এসি রেখাটা, এইটুকু ফার্মের লোকসান হচ্ছে, ফার্মের এইটুকু লোকসান হচ্ছে। আরো একটি রেখা আমরা নিচে নিব, এখানে এআর 1 ইকুয়াল এমআর 1। এখানে আমরা এখন এবিসি রেখাটা নিব। এবিসি রেখা, তো এবিসি রেখা হলো, এখানে হলো এবিসি রেখা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই Q1 বিন্দু, এবিসি রেখা নিলাম। এখানে এখানে জি একটা বিন্দু নেই, এখানে P2 বিন্দুটি আসলো। আর এখানে আমরা আসছি এখন, এখানে একটা বিন্দু নেই, মনে করো আর। তো আমরা দেখতে পাচ্ছি যে ফার্ম ও কিউ নট পরিমাণ উৎপাদনে এই বিন্দুতে ফার্মের ভারসাম্য হয়, এবং ভারসাম্য থেকে সে পি নট P1 এ পরিমাণ লোকসানের সম্মুখীন হয়। কিন্তু লোকসানের সম্মুখীন হলেও ফার্ম উৎপাদন কার্য চালা যায়, কারণ দেখা যাচ্ছে ই বিন্দু থেকে আমরা যদি দেখি, এবিসি রেখা অনুযায়ী আমরা দেখি, ই বিন্দু থেকে ও কিউ নট পরিমাণ যদি তোমার হচ্ছে দাম হচ্ছে কতটুকু পাচ্ছে, এই যে এটা পি নট দামে যদি আমরা যাই, তাহলে দাম পাচ্ছে সে কিউ নট ই পরিমাণ দাম পাচ্ছে। আর কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কিউ নট আর পরিমাণ হচ্ছে এভারেজ ভেরিয়েবল কস্ট। এভারেজ ভেরিয়েবল কস্ট হলো কিউ নট আর পরিমাণ। তাহলে এভারেজ ভেরিয়েবল কস্টটা কম হচ্ছে, কিন্তু দামটা সে বেশি পাচ্ছে। যদি দাম হচ্ছে কিউ নট ই এতটুকু দাম, আর এভারেজ ভেরিয়েবল কস্ট এতটুকু, তাহলে ভেরিয়েবল কস্ট কম, প্রাইস বেশি পাচ্ছে। তাহলে এইটুকু পরিমাণ লোকসান হলেও, অর্থাৎ লোকসানের পরিমাণটা কত, P1 এফ পি নট ই, এইটুকু পরিমাণ লোকসান হলেও ফার্ম উৎপাদন কার্য চালাই যাবে। তাহলে কি হচ্ছে যে ই বিন্দুতে ফার্মের যেহেতু দেখা যাচ্ছে যে ইয়েটা, অর্থাৎ ই বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি দাম হচ্ছে ও কিউ নট ই, আর মনে করো যে এবিসি হচ্ছে কিউ নট আর, এবিসি কম, প্রাইস বেশি পাচ্ছে, সো দ্যাট এইটুকু পরিমাণ লোকসান হলেও ফার্ম, তাহলে অনেক সময় প্রশ্ন হয় যে ফার্ম পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কখন উৎপাদন কার্য চালিয়ে যাবে। তখন দেখবো আমরা যে লোকসান হলেও যদি আমরা দেখি যে এবিসি কম কিন্তু প্রাইস বেশি হয়, সেক্ষেত্রে ফার্ম উৎপাদন কার্য চালিয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা যদি আসি জি বিন্দু, জি বিন্দুকেই বলা হচ্ছে ফার্মের শাটডাউন বিন্দু বা উৎপাদন বন্ধকরণ বিন্দু। কারণ জি বিন্দুতে দেখো এই যে P2 দামে জি বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি, জি বিন্দুতে P2 দামে জি বিন্দুতে এবিসি রেখা এটা
এবিসি আর প্রাইস পরস্পর সমান, কোথায়? জি বিন্দুতে, P2 দামে জি বিন্দুতে এবিসি ইকুয়াল টু পি। তাই এই জি বিন্দুকেই ফার্মের শাটডাউন বিন্দু বলে। Q1 পরিমাণে জি বিন্দুকেই ফার্মের শাটডাউন বিন্দু বলে। এবং জি বিন্দুর পরে যে কোনো বিন্দুতেই যদি আমরা যাই, এদিকে উপরে যাই, দেখো দাম কম এবিসি বেশি, ফলে জি বিন্দুর পরে যে কোনো বিন্দুতেই ফার্মার উৎপাদন কার্য চালাবে না। তাহলে আমরা এখানে লক্ষ্য করতে পারলাম যে জি বিন্দুকে বলা হচ্ছে ফার্মের শাটডাউন বিন্দু। জি বিন্দুতে এবিসি P2 দাম এবং এবিসি পরস্পর সমান, এই কারণে জি বিন্দুকে বলা হচ্ছে ফার্মের শাটডাউন বিন্দু। এবং জি বিন্দুর পরে যে কোনো বিন্দুতেই ফার্মার উৎপাদন, যেমন এখানে যদি আমরা একটা বিন্দু দেই এম বিন্দুতে ফার্মার উৎপাদন করবে না, কারণ জি বিন্দুর পরে যে কোনো বিন্দুতেই ফার্মের এবিসি থেকে এবিসিটা বেশি হবে দামের থেকে। তাই জি বিন্দুর পরে যে কোনো বিন্দুতেই ফার্মার উৎপাদন করবে না। তো এইটুকু আমরা এখানে ধারণা পাইলাম কি, যে লোকসান হলেও একটা প্রশ্ন হতে পারে যে কখন লোকসান হলেও ফার্ম উৎপাদন কার্য চলে যায়। লোকসান যদি হয় তাও যেহেতু এবিসি কম প্রাইস বেশি, সেক্ষেত্রে ই বিন্দু থেকে, তাহলে সেক্ষেত্রে এইটুকু লোকসান হলেও ফার্ম উৎপাদন কার্য চালাবে। আর এখানে আমরা শাটডাউন বিন্দু আর একটা বিষয় পেলাম। শাটডাউন বিন্দু কি, যে বিন্দুতে ফার্মের এবিসি আর প্রাইস পরস্পর সমান, অর্থাৎ এই জি বিন্দুতে এবিসি রেখা এভারেজ ভেরিয়েবল কস্ট আর প্রাইস P2 দামের প্রাইসটা পরস্পর সমান, তাই জি বিন্দুকে বলা হচ্ছে শাটডাউন বিন্দু। এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে কোন বিন্দুর পরে আর উৎপাদন করবে না, অর্থাৎ জি বিন্দুর পরে আর উৎপাদন করবে না। জি বিন্দুর পরে যে কোনো বিন্দুতেই এবিসি রেখাটা যেহেতু উপরে আছে আর দাম রেখাটা যেহেতু নিচে, এবিসি বেশি আর দাম হচ্ছে কম, তাই জি বিন্দুর পরে যে কোনো বিন্দুতেই ফার্মার উৎপাদন কার্য পরিচালনা করবে না। তাহলে একই সাথে এখানে তিনটি প্রশ্ন। একটি হলো পূর্ণ প্রতিযোগিতায় কখন একটি ফার্ম ক্ষতি স্বীকার করেও তার উৎপাদন কার্য চালিয়ে যায়, কখন? যখন এই যে এবিসি কম এবং প্রাইস বেশি হয় তখন উৎপাদন কার্য চালিয়ে যায়। আর কোন বিন্দুকে শাটডাউন বিন্দু বলা হয়? জি বিন্দুকে শাটডাউন বিন্দু বলা হয়, যেহেতু জি বিন্দুতেই আমরা জানলাম যে প্রাইস আর এভারেজ ভেরিয়েবল কস্ট পরস্পর সমান। আর কোন বিন্দুর পরে উৎপাদন কার্য চালাবে না ফার্ম? জি বিন্দুর পরে কোনো বিন্দুতে আর উৎপাদন কার্য চালাবে না, কারণ জি বিন্দুর পরে যে কোনো বিন্দুতেই এবিসি বেশি আর প্রাইস কম হয়ে থাকে। তো আমরা আজকে এই বিষয়টা এখান থেকে লক্ষণীয় হলো তিনটি প্রশ্ন একই সাথে। তোমরা এটি ভালো করে আজকে অনুশীলন করবা এবং ভালো করে দেখবা। দেখার পরে আমরা এরপরে যে জিনিসটি আসবো, এখানে আরেকটি বিষয় আছে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন যোগান রেখা। স্বল্পকালীন যোগান রেখা কি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্বল্পকালীন যোগান রেখা, হ্যাঁ, শর্ট রান সাপ্লাই কার্ভ অফ পূর্ণ প্রতিযোগিতা পারফেক্ট কম্পিটিশন মার্কেট। তো এখানে আমরা জানবো, এটি বিবিএ প্রফেশনালেরও আছে এই বিষয়গুলো। তো এখানে আমরা জানবো যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে সরাসরি কোনো যোগান রেখা পাওয়া যায় না, স্বল্পকালীন যোগান রেখা কোনোটাই পাওয়া যায় না। তবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের যে আমরা ভারসাম্য থেকে যে প্রান্তিক ব্যয় রেখা পাই, এই প্রান্তিক ব্যয় রেখার একটি অংশই হলো যোগান রেখা। উপরের কথাটাই এভাবে লেখা থাকবে। প্রথমেই তোমাকে এই প্রশ্নটি আসে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন যোগান রেখা অঙ্কন করো, বা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে প্রান্তিক ব্যয় রেখাই কেন যোগান রেখা। এই প্রশ্নটি যদি এসে থাকে তাহলে প্রথম কথাটাই হবে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে সরাসরিভাবে কোনো যোগান রেখা পাওয়া যায় না। তবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে প্রান্তিক ব্যয় রেখা, ভারসাম্যের দ্বারা প্রান্তিক ব্যয় রেখা পাওয়া যায় এবং প্রান্তিক ব্যয় রেখার একটি অংশই হলো যোগান রেখা। তো আমরা এটি চিত্রের মাধ্যমে দেখাতে হবে। প্রথমে এই কথাগুলো লেখার পরে তারপরে চিত্রে বিশ্লেষণে আসতে হবে। যখন আমরা চিত্রে বিশ্লেষণে আসবো, চিত্রটা দুইটা নিতে হবে, দুটি অংশ নিবা। প্রথমে এই পাশে আসলো পুরো ভারসাম্যটা দেখাবো, বাজার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ভারসাম্য, এআর ইকুয়াল এমআর রেখা আঁকলা। তারপরে এখানে হলো এমসি রেখা এঁকে দিলা, এমসি রেখা আঁকলা। এমসি রেখার একটি অংশই আমরা বললাম যে যোগান রেখা। তো এখানে আমরা ভারসাম্য বিন্দু পেলাম ই বিন্দু। এখন যদি আমরা শাটডাউন বিন্দু, এখানে প্রাইস পি নট, এখন আমরা যদি শাটডাউন বিন্দুটা আঁকি, আমরা একটু আগেই শাটডাউন বিন্দু করলাম। যেহেতু শাটডাউন বিন্দু কোথায় পাবো আমরা, যে এখানে যদি আমরা নেই এবিসি রেখা, এখানে এবিসি রেখা নিলাম এবিসি, তাহলে শাটডাউন বিন্দু পেলাম আমরা কোথায়? এখানে। এটা হলো জি বিন্দু, হলো শাটডাউন বিন্দু। আর একটি বিন্দু মনে করো এটা হলো P1 দাম, আর এখানে আরেকটা নিব আমরা P2 দাম। P2 দাম যদি নেই তাহলে উপরের দিকে চলে যাও, তাহলে হলো AR2 MR2, এখানে আসবে হচ্ছে এসি রেখা, এসি রেখা। তাহলে এটি হলো এটি জি ই, এটা আমরা মনে করো একটা বিন্দু দেই, এফ বিন্দু দিলাম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে শাটডাউন বিন্দু, যেখানে আমরা দেখছি উৎপাদনের বন্ধকরণ বিন্দু, প্রান্তিক ব্যয় রেখার যে বিন্দুটিতে শাটডাউন বিন্দু অবস্থিত, এখান থেকেই আসলে যোগান রেখার উৎপত্তি ঘটে। প্রান্তিক ব্যয় রেখা হচ্ছে এমসি রেখা, হলো এটি।
এমসি রেখার যে বিন্দুটি শাটডাউন বিন্দু সেইখান থেকে যোগান রেখার উৎপত্তি ঘটে। অর্থাৎ আমরা এখান থেকে যদি একটি বিন্দু নেই এই পাশে, তাহলে এটা জি বিন্দুটাকে আমরা মনে করো জি প্রাইম দিলাম, জি প্রাইম একটি বিন্দু দিলাম, এখানে P1 আর এখানে হলো Q1। তো এখানে আমরা পাইলাম যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমরা ভারসাম্যটা আঁকলাম। এখানে ভারসাম্যর বর্ণনা দিব কিভাবে, এটা ক চিত্রে আমরা বর্ণনা দিব এরকম যে ই বিন্দু হলো ভারসাম্য বিন্দু, হ্যাঁ, আর জি বিন্দু হলো শাটডাউন বিন্দু এবং এ বিন্দু হলো স্বাভাবিক মুনাফার বিন্দু, হ্যাঁ, যেখানে এসি এমসি পরস্পর সমান। তো এখানে আমরা দেখতে পাচ্ছি জি বিন্দু থেকেই পরবর্তী চিত্রে খ চিত্রে জি বিন্দু থেকেই আমরা যোগান রেখার প্রান্তিক ব্যয় রেখার যোগান রেখার উৎপত্তি ঘটে। তো জি বিন্দু থেকে আমরা যদি পরবর্তী চিত্রে অর্থাৎ খ চিত্রে জি বিন্দুকে যদি প্রতিস্থাপন করি, রিপ্লেসমেন্ট ঘটাই, তাহলে আসলো জি প্রাইম বিন্দু যেখানে P1 Q1 এবং ই বিন্দুটাকে যদি আমরা ওখানে প্রতিস্থাপন করি খ চিত্রে, তাহলে পাবো আমরা ই ড্যাশ বিন্দু। আমরা নাম দিচ্ছি এগুলো, এগুলো তুমি যে কোনো নাম দিতে পারো, P0 আর এখানে হলো Q0। আর একটি হলো আমরা স্বাভাবিক মুনাফার বিন্দু, এটা যদি উপরে প্রতিস্থাপন করি এখানে এই খ চিত্রে, তাহলে এখানে আমরা পাবো হচ্ছে এ প্রাইম বিন্দু। তাহলে এখানে হলো P2 আর এটি হলো Q2। তো আমরা এখানে কি পেলাম যে ক চিত্রে আমরা বর্ণনাটা দেবো এইভাবে যে ক চিত্রে জি বিন্দু হলো শাটডাউন বিন্দু, ই বিন্দু হলো ভারসাম্য বিন্দু কারণ এখানে ভারসাম্যের দুটি শর্তে পালিত হয়েছে, এ বিন্দু হলো স্বাভাবিক মুনাফার বিন্দু যেখানে এসি ইকুয়াল এমসি। তো আমরা জি বিন্দু থেকেই হচ্ছে যোগান রেখার উৎপত্তি ঘটে। জি বিন্দুকে খ চিত্রে প্রতিস্থাপন করলে জি প্রাইম বিন্দু, ই বিন্দুকে খ চিত্রে উপস্থাপন করে ই প্রাইম বিন্দু এবং এ বিন্দুকে খ চিত্রে উপস্থাপন করলে এ প্রাইম বিন্দু পাওয়া যায়। এই বিন্দুগুলো পরস্পর যোগ করে যে রেখাটি পাওয়া যায় তাই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন এসএসসি রেখা অর্থাৎ স্বল্পকালীন সাপ্লাই কার্ভ, শর্ট রান সাপ্লাই কার্ভ, স্বল্পকালীন যোগান রেখাটি পাওয়া যায়। এবং এই রেখাটি হলো প্রান্তিক ব্যয় রেখার অনুরূপ, অর্থাৎ প্রান্তিক ব্যয় রেখার কিছু অংশই হলো স্বল্পকালীন যোগান রেখা। তাহলে আমরা খুব সহজে এটা বোঝানোর চেষ্টা করেছি আমি যে যেখানে শাটডাউন বিন্দু এখান থেকে যোগান রেখার উৎপত্তি ঘটে, তাহলে শাটডাউন বিন্দু হলো জি বিন্দু, জি বিন্দু থেকে এখানে জি বিন্দুকে যদি আমরা এখানে উপস্থাপন করি তাহলে জি প্রাইম বিন্দু, ই বিন্দুকে এখানে প্রতিস্থাপন করলে ই প্রাইম বিন্দু এবং এ বিন্দুকে খ চিত্রে প্রতিস্থাপন করলে এ প্রাইম বিন্দু পাওয়া যায়। এই বিন্দুগুলো যোগ করলে স্বল্পকালীন যোগান রেখা পাওয়া যায়। এটি হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের সর্ব। আজকে যে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করালাম, যে কোনো এই দুটির মধ্যে যে কোনো একটি প্রশ্ন তোমাদের জন্য অবশ্যই আসবে পরীক্ষায়। তো এই প্রশ্নগুলো ভালো করে দেখবা আজকে এবং বইয়ে দেখবা, দেখার পরে প্রবলেম হলে আমাকে তোমরা নক করবা, বিভিন্নভাবে নক করে আমার নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছু ছাত্রদের কাছে দেওয়া আছে, এগুলো আমার কাছে নক করে তোমরা পাবা। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার মধ্যে থাকো এবং তোমাদের উত্তরোত্তর সাফল্য কামনা করে আজকের মতো এই ক্লাসটি শেষ করছি। ভালো থাকো।